দিকে দেখাতে চেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলেছেন মনের মিল খায় তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোনো বাচ্চা যদি সে বাঁচতে চায় মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আওলাদ। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের আল্লাহর বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই। বড় কষ্ট লাগে। গত পরশু দেখলাম আসামের মুখ্যমন্ত্রী ইসলামের লকে ইউসিসি লাগু করেছে, তার সরকার ইউসিসি লাগু করেছে আর মুসলমানদেরকে দেখাতে চেয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলেছেন যে पूरे हिंदुस्तान में कानून लागू होनी चाहिए क्योंकि मुसलमान 4-4 शादियां करते, इसके ऊपर कानून होनी चाहिए। अब मैं ये बताऊंगा, ये मेरा भाषा नहीं है। हिमंत बिश्व शर्मा जी जरा गौर कीजिए हमारे तकरीर को, ये हमारा बात नहीं है। ये बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में, क्या श्री राम जी के 5 पिता थे, ये मैंने नहीं कहा, এটা আমার কথা নয়, এটা বাগেশ্বর ধাম বাবা, এক পাখন্ডী বাবা বেরিয়েছে, তার নাম দিয়েছি ছোটা দাজ্জাল। সে মাল নিজে বলছে শ্রী রাম জি কে 5 পিতা থে। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, আর আমি জানিও না, ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এরা বলছে মুসলমান 4টা করে বউ রাখে। ইনি তো আমার বড় ভাইয়ের মতো, জানি না আপনার কটা বউ আছে? একটাই তো, একটাই। আমারও কিন্তু একটা। কটা গো? একটাতেই ঝামেলা শেষ নাই, আর 4টা কিন্তু জায়েজ আছে, আছে না নাই? জায়েজ আছে। অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মৌলবীরা হচ্ছে সুবিধাবাদী। আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয়, আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মৌলবীদের বানানো নয়। অনেক মহিলা মনে করে পুরুষরা 4টা বিয়ে করছে, আমরা কেন 4টা পাবো না? এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদিকে। মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, শুনেলেন? আল্লাহর কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর বুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য, সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রাসূলের দাঁড়িয়ে আছে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নিবারণ শুনেলে, যারা বলছেন মুসলমান 4টা করে বউ রাখে, আমি বলিনি। ইসলামে আমরা নিকাহ করে 4টা বিয়ে রাখলে পাপ। মুসলমান আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন। এটা যদি তাদের কাছে খারাপ লাগে, আপনার কাছে যদি খারাপ লাগে, আমরা বলিনি। একজন অমুসলিম पंडित बोलचेन श्री किशन जी का 16,100 बीबियां थी, 16,100 बीबी थी। अब सोच लो 11 बीबी ज्यादा है कि 16,100 ज्यादा है? 16,100 ज्यादा है। अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो? और लेकिन सुने लेन, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারেননি, এই উলামাদিকে চিনতে পারেননি, আমি আজকে তোমাদিকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। চোখটা ভালো করে, দিলের চোখটা খুলে শোনো, খুব অন্তর দিয়ে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে, ধর্ম নিয়ে চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করুন। অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সেই প্রথা গেল কোথা থেকে? রাজা রামমোহন রায় তিনি বললেন, পৃথিবীর যিনি সব থেকে বড় পণ্ডিত, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে যে কোরআন এসছে, কোরআনের সূরা নিসায় আছে, যদি কোনো বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনারা স্টেজ থেকে কোনো উলামা সাড়া দিবেন না, আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বউ করতে চায়, বিয়ে করতে চায়, আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? আচ্ছা, পৃথিবীর এমন কোনো মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে না? সে কখনো ইজাজত দিবে? কখনো দিবে না। ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি, ওই জন্য এই আলেমরা। বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই, বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী। এলাইগঞ্জের ছেলেরা বলছে, ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কালকে আর একটা করবো, তুমিও কেলানি খাবে আমিও খাবো না। এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো যদি বউ রাখো, আর তুমি যদি ফার্স্ট কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একজনকে 400 টাকা দামি শাড়ি, তুমি কেলানি 100% খাবে, তোমার রেহাই নাই।